তো বন্ধুরা, অসাধারণ ভাপা চিকেন একেবারে রেডি। গরম গরম রুটি বা পরোটার সাথে সার্ভ করুন, দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, চন্দনা ফুড হাবে সবাইকে স্বাগত। সকালবেলা ধনেপাতা তোলার ধুম লেগেছে, কারণ বাজারে নয় ছাদে এলেই পাওয়া যাচ্ছে ধনেপাতা। সেই ধনেপাতা দিয়েই আজকের এই রেসিপি। তা যাই হোক, ধনেপাতাগুলোকে এইভাবে ভালো করে কুচিয়ে নিন। কুচিয়ে নেওয়ার পর মিক্সারে দিয়ে দিন এবং সঙ্গে 4টি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ঘুরিয়ে নিন। তারপরেই ব্যাস, একেবারে ধনেপাতা বাটা রেডি। এরপর পেঁয়াজগুলোকেও ভালো করে ঘুরিয়ে নিন মিক্সিতে। তো এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি। আপনারা যে যেরকম খাবেন সেই রকম চিকেন নেবেন এবং চিকেনের অনুপাতে মশলা নেবেন। এখানে কয়েকটা এলাচ, লবঙ্গ এবং একটু দারচিনি, 1 চামচ চিকেন মশলা, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এবং 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এরপর 2 চামচ আদা রসুনের পেস্ট এবং ধনেপাতার সঙ্গে লঙ্কার মিশ্রণটি দিয়ে দিন। সঙ্গে 50 গ্রাম টক দই দিন। আমি এখানে রেড কাউ টক দই ব্যবহার করেছি, আপনারা মিষ্টির দোকান থেকে কিনেও ব্যবহার করতে পারেন। এরপর ভালো করে মাংসের গায়ে মশলাগুলোকে লাগিয়ে দিন। এরপর মিক্সিতে ঘোরানো পেঁয়াজ অর্থাৎ পেঁয়াজ বাটাটি দিয়ে দিন। সেটা দিয়েও একটু নেড়ে চেড়ে ভালো করে মাখিয়ে নিন। মাখানো হয়ে গেলে ওপর থেকে অন্ততপক্ষে 50 গ্রাম সরষের তেল দিয়ে দিন। দিয়ে ভালো করে মাখিয়ে অন্ততপক্ষে ঘন্টা চারেক একটু চাপা দিয়ে রেখে ম্যারিনেট করে নিন। দেখবেন একবারে সফট হয়ে যাবে মাংসটি। ক্যাপসিকাম গোল গোল করে কেটে দিন। এইভাবে গোল গোল করে কেটে নিন অন্ততপক্ষে 100 গ্রাম ক্যাপসিকাম। তারপর একটি টমেটো নিন, টমেটোটিকেও ঠিক একইভাবে গোল গোল করে কেটে নিন। দুটো ধনে গাছ একেবারে একটু বড় বড় করে কেটে নিন। তারপর একটি স্টিলের পাত্র নিন। স্টিলের পাত্রে 2 চামচ সরষের তেল দিয়ে দিন এবং সরষের তেলটি পাত্রের গায়ে একটু মাখিয়ে নিন। এবার ম্যারিনেট করা মাংসটি স্টিলের পাত্রে দিয়ে দিন। এরকম একটি স্টিলের পাত্র নেবেন যার মুখ বন্ধ করা যাবে একেবারে চেপে, যাতে খুলে না যায়, তাহলে বাষ্পটি উড়ে যাবে, সেদ্ধ হতে সময় লাগবে। এরপরে মাঝখানে গোল গোল করে কেটে রাখা টমেটো এবং ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দিন। একটু ধনেপাতা দিয়ে দিন। পরে আরও এইভাবে মাংসটিকে দিয়ে দিন পুরোটা। তারপর উপর থেকে আর একটু টক দই, মানে 1 চামচ টক দই দিয়ে দিন গার্নিশ করার জন্য। এরপর স্টিলের পাত্রটি ভালো করে মুখ বন্ধ করে দিন। তারপর কড়াইতে জল নিয়ে নিন, জল গরম করতে দিন এবং একটি স্ট্যান্ড বসিয়ে তার উপর স্টিলের পাত্রটি বসিয়ে দিন। অবশ্যই খেয়াল রাখবেন কড়াইতে এরকম জল থাকে যেন টিফিন কারির হাফ ডুবে থাকে। এরপর উপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দিন এবং প্রায় 1 ঘন্টা এটাকে ফোটাতে থাকেন। তো বন্ধুরা, মোটামুটি পৌনে 1 ঘন্টা এটা ভাপে আছে। তো এটাকে আমি এখন নামিয়ে নেব। নামানোর পর ঠান্ডা হলে আপনাদের
দেখাবো। তো এটা এখন খুলে দেখছি হবে। তো দেখুন চিকেনটা একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, অপূর্ব সুন্দর সুগন্ধ বেরিয়েছে, মানে বিশ্বাস করবেন না এত সুন্দর গন্ধটা বেরিয়েছে। তো বন্ধুরা, অসাধারণ ভাপা চিকেন একেবারে রেডি। গরম গরম রুটি বা পরোটার সাথে সার্ভ করুন, দারুণ লাগবে। বন্ধুরা, বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখুন, অসাধারণ লাগবে এর স্বাদ। আর সঙ্গে এও বলে রাখি, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।